বাঙালি খানায় সবাইকে স্বাগত। আমার মতন করে সহজ পদ্ধতিতে ডিমের অমলেট কারি তৈরি করে নেবেন। খুব সামান্য উপকরণ দিয়ে আমি এটা তৈরি করেছি, সম্পূর্ণ ঘরে থাকা উপকরণ। একটা অসাধারণ রেসিপি, দেখতে যেমন দুর্দান্ত, এটা খেতেও খুব সুস্বাদু। আপনি একবার বানালে বারবার বানাবেন। আজকে আমি রান্না করব ডিমের অমলেট কারি। এখানে আমি 5টা ডিম নিয়েছি। আমি একটা একটা করে ডিম ভেঙে নেব। একটা পাত্রে আমি 3টে ডিম একবারে ভেঙে নিয়েছি। তাতে একটু নুন আর একটু লঙ্কা কুচি দেব। আপনারা স্বাদ মতো নুনটা অ্যাড করবেন। এবার বেশ সুন্দর করে আমি ফেটিয়ে নেব। এটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা আমি সর্ষের তেল অ্যাড করেছি। এবার মিশ্রণটি ঢেলে দেব। আমি এখানে লঙ্কা কুচিটা সামান্য রেখেছি, আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন। আমি এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। আমি খুন্তি দিয়ে চারিধার আস্তে আস্তে করে উঁচু করে নেব, যাতে ডিমের অমলেটটা ফেটে না যায়। ঠিক এরকম নরম অবস্থায় ডিমের অমলেটটাকে চারিধার আস্তে আস্তে এরকম উঁচু করে নিতে হবে। নিয়ে আমি 3টে ফোল্ড করেছি। এবার আমি অমলেটটাকে 4টে টুকরো করে নেব খুন্তি দিয়ে। যেহেতু নরম আছে, খুন্তির সাহায্যে কাটা যাবে। আমি 4টে টুকরো করে নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা রেখেছি, এগুলো বেটে নিতে হবে। একটু কাজু আছে, কয়েক কোয়া রসুন আছে, একটা পেঁয়াজ আছে, একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষে রেখেছি। এগুলোকে বেশ মিহি করে আমি বেটে নেব। আমি দ্বিতীয়বারও একই পদ্ধতিতে অমলেটটা বানিয়ে নেব। যেহেতু এখানে 2টো ডিম আছে, আমি এটা এখানে 2টো পিস করব। ঠিক 3টে ফোল্ড করে মাঝখান থেকে 2টো পিস আমি করে নেব। আমি 2টো পিস করে নিয়েছি। নিয়ে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি রান্নার জন্য। তাতে বেশ কিছুটা আমি সর্ষের তেল অ্যাড করেছি। আমি একটু নুন অ্যাড করেছি। এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। আমি আগে পেঁয়াজ বাটাটা অ্যাড করব। নুনটা এই কারণে দিয়েছিলাম যে পেঁয়াজ বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে ছিটকে গায়ে না আসে, তার জন্য একটু নুন অ্যাড করেছিলাম। আমি মিডিয়াম আঁচে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে। এবার আমি এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে কাজু দিয়ে, সেই মশলাটা আমি অ্যাড করেছি। বেশ আমি সুন্দর করে এবার কষিয়ে নেব পেঁয়াজটার সঙ্গে। 2 থেকে 3 মিনিট প্রথমে আমি হালকা আঁচে কষিয়ে নিতে হবে, যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে। সামান্য একটু জল আমি অ্যাড করেছি মশলা ধোয়া বাটি থেকে। দিয়ে আরও 2-3 মিনিট আমি সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি মিডিয়াম আঁচে রান্না করব। আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি, সামান্য একটু চিনি। আপনারা স্বাদ মতো নুন চিনিটা অ্যাড করবেন। হলুদ গুঁড়োটা রঙের জন্য, এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না। বেশ 2 থেকে 3 মিনিট আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। 2-3টে কাঁচা লঙ্কা আমি 2 ফালি করে অ্যাড করেছি। আপনারা যদি কাঁচা লঙ্কা পছন্দ করেন তাহলে পরিমাণে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি মিডিয়াম সাইজের বাটির 1 বাটি জল অ্যাড করেছি। করে এবার মশলার সঙ্গে তো বেশ সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা যখন গ্রেভিটা তৈরি করবেন তখন চেষ্টা করবেন জলটা ঈষদুষ্ণ গরম দেওয়ার। আমি এখানে ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করেছি। 2 থেকে 3 মিনিট বেশ সুন্দর করে আমি ফুটিয়ে নিয়েছি। আমি সম্পূর্ণ ডিমের অমলেটগুলো অ্যাড করে দেবো গ্রেভির মধ্যে। বেশ একটা একটা করে অ্যাড করে দেবো, যাতে ডিমগুলো ভেঙে না যায়। আমি সম্পূর্ণ ডিমগুলো অ্যাড করে দিয়েছি। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে।
আমি 10 মিনিট বাদে ফিরে এসেছি। ডিমগুলো এমনভাবে ফুলে গেলে ভাবেন এটা কমপ্লিট হয়ে গেছে, কারণ সম্পূর্ণ জুস ডিমের ভেতরে টেনে নিয়েছি। এটা খেতেও খুব সুস্বাদু হবে। আমি এখানে 2 ফালি করে 4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করেছি। আপনারা যদি কাঁচা তেল আর কাঁচা লঙ্কাটা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়েছি, তারপর আমি পরিবেশন করব। আমি 5 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন, দেখতে যেমন অসাধারণ হয়েছে, এটা খেতে খুব লোভনীয়। আপনারা এটা রুটি অথবা গরম ভাতে অথবা পরোটার সঙ্গেও এটা খেতে পারেন। তবে একবার ট্রাই করতে পারেন বাসন্তী পোলাওর সঙ্গে, সেটাও খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আমি এটা এখানে তৈরি করেছি। আপনারাও ঠিক এই একইভাবে বাড়িতে তৈরি করে নেবেন। সর্ষে ডিমের অমলেট কারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার অন্য আরেকদিন অন্য একটা ভিডিও নিয়ে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।